আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আলু দিয়ে একটা মজাদার রেসিপি বানিয়ে দেখাবো। খুবই অল্প সময় ঘরে বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে আমি কয়েকটা আলু নিয়ে নিলাম, 5-6টার মতো। এখন আমি আলুগুলো ছিলে নিব একটা একটা করে। আলুগুলো ছিলা শেষ হলে আমি ভালোভাবে আলুগুলো ধুয়ে নিব। ধোয়া শেষ হলে এখন আমি আলুগুলোকে সিদ্ধ করতে দিব। আমার আলুগুলো সিদ্ধ করা শেষ। এখন আমি ভালোভাবে আলুগুলো ম্যাশ করে নিব। ভালোভাবে ম্যাশ করতে হবে যেন কোনো দানা না থাকে। আমার আলুগুলো ভালোভাবে ম্যাশ করা হয়েছে। এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিব। প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। ধনিয়ার গুঁড়া 2 চামচ, গরম মশলা 1 চা চামচ, মাংসের মশলা 1 চামচ এবং চাট মশলা 1 চামচ। কিছু এখন আলুর মধ্যে ঢেলে দিব। এখানে আমি শুকনা মরিচ দিচ্ছি 4 থেকে 5টা। আমি ঝাল খেতে পছন্দ করি তাই একটু ঝাল দিয়েছি, আপনারা চাইলে কম দিতে পারেন। আর দিয়ে দেব 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি একটা বাটিতে পানি নিয়ে নিচ্ছি। এখানে আমি 4টা পাউরুটি দিব, তার জন্য 4টা পাউরুটি নিয়েছি এবং হালকা পানিতে একটু ভিজিয়ে নিচ্ছি। এই পানিগুলো একটু ঝরিয়ে নিব যাতে পানি না থাকে। এগুলোকে ছোট ছোট অংশে কেটে নিব যাতে মাখাতে সুবিধা হয়। পাউরুটিগুলো কাটা শেষ। এখন আমি আলুর মধ্যে পাউরুটিগুলো দিয়ে দিব। এর মধ্যে পাউরুটিগুলো দেওয়া হলে এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব। দিয়ে ভালোভাবে চটকিয়ে মাখাতে হবে যেন কোনো দানা না থাকে। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হলে এই পর্যায়ে আমি একটু অরিগানো দিয়ে দিচ্ছি। আবারও সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হাতের মধ্যে একটু অয়েল নিয়ে ভালোভাবে মাখাবো। মাখানো শেষ। এখন আমি এটাকে বলে নিব। 2 ভাগ করে নিচ্ছি। প্রথমে আমি 1 ভাগ বলে নিব। আলুটাকে এখন আমি রুটির মতো বলে নিব। বড় করব না, মিডিয়ামের মতো রাখবো যেন বেশি পাতলা না হয় আবার বেশি মোটাও না হয়। ভালোভাবে সব সাইড থেকে বলে নিচ্ছি। রুটির মতো বানানো হয়ে গেলে এখন আমি আলুর চারপাশে একটু কেটে নিব। কেটে নেওয়া হলে এখন আমি আমার পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আলুগুলোকে সুন্দর মতো কেটে নিচ্ছি। আলুগুলো কাটা শেষ হলে আমি একটা প্লেটে তেল ব্রাশ করে নেব। সবগুলো কাটা শেষ। এখন আমি একটা একটা করে উঠিয়ে প্লেটের মধ্যে রাখবো। বেশি মোটাও করিনি আবার বেশি পাতলাও করিনি, মিডিয়ামের মধ্যে রেখেছি। সবগুলো প্লেটে উঠানো শেষ আমার। এখন বাকি অংশটা রুটির মতো বলে নিব। আবার তো চারপাশে আমি বলে নিব রুটির মতো করে। শেষ। এখন আমি রুটির চারপাশটুক কেটে নিব। পাশে কাটা হয়ে গেলে আমি ডিজাইন করে কেটে নিচ্ছি। কাটা শেষ। এখন আমি সবগুলো তুলে প্লেটের মধ্যে রাখবো। আমার প্লেটে উঠানো শেষ। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিব। এটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে আমি একটা একটা করে ছেড়ে দিব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সব একসাথে ছাড়া যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। অল্প অল্প করে আমি কয়েকবারে ভেজে নেব। এদিকে আমি কয়েকবারে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। 1 মিনিট রেখে যখন লাল লাল ভাব আসবে তখন আমি সবগুলো উঠিয়ে নিব। বাকিগুলো আমি এভাবেই ভেজে নিব। আমি আবারও বলতেছি সব একসাথে দেওয়া যাবে না, অবশ্যই অল্প অল্প করে ভাজতে হবে। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। আলু দিয়ে কত সুন্দর মজাদার রেসিপি তৈরি করা যায়। অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন এবং খুবই মজার হয়ে থাকে এই রেসিপিটা। সুন্দর মুচমুচে থাকে, তার জন্য খেতে খুবই ভালো লাগে। বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এত মজার হয়ে থাকে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।